আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই বৈঠকে আমরা ছোট্ট একটি ঘটনা শুনব। আমরা প্রত্যেকেই জানি আস-সাদাকাতু তুদফাউল বালা। দান সাদাকা বালা মুসিবতকে দূর করে দেয়। এই সম্পর্কে ছোট্ট একটি ঘটনা আমরা আজকের এই বৈঠকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পয়গম্বর জামানার একটি ঘটনা। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গ্রামের পাশ দিয়ে অতিক্রম করছে। ওই গ্রামে একজন ধোপা ছিল। তো আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই গ্রামের পাশ দিয়ে অতিক্রম করছে, তখন গ্রামের মানুষেরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই ধোপার বিরুদ্ধে অভিযোগ করলো। বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আমাদের গ্রামে একজন ধোপা আছে। সে আমাদের কাপড় চোপড় ধোয়ার জন্য যখন নেয় তখন সেটা ছিঁড়ে ফেলে এবং কাপড়টা আটকে রাখে, সময় মতো আমাদেরকে দেয় না। আপনি একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ওই ধোপা যেন কাপড় যখন ধৌত করতে যাবে, কাপড় ধুয়ে যেন সে সহি সালামতে গ্রামে না আসতে পারে, তার জন্য ইন্তিকাল হয়ে যায়। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন যে মানুষ ওই ধোপার কারণে খুব কষ্টে আছে, এজন্য আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। তো ওই ধোপা যখন কাপড় চোপড় নিয়ে ধৌত করার জন্য এক পাহাড় দিয়ে অতিক্রম করছে, তো পাহাড় দিয়ে অতিক্রম করার সময় একজন ইবাদত গুজার ব্যক্তির সাথে তার দেখা হয়। ওই আবেদ তখন ওই ধোপাকে বলল যে, আপনার কাছে খাওয়ার কিছু আছে? আমি খুব ক্ষুধার্ত, আমাকে খাওয়ার কিছু দিলে আমার জন্য খুব ভালো হয়, আল্লাহ আপনার মঙ্গল করবে। তো ওই ধোপা তখন ওই ধোপার থলের ভিতরে 3টা রুটি ছিল, সে ওই ইবাদত গুজার ব্যক্তিকে একটা রুটি খাওয়ার জন্য দিল। তো যখন ওই ইবাদত গুজার ব্যক্তি যখন একটা রুটি খেলো, খাওয়ার পরে ওই ধোপার জন্য দোয়া করলো, হে ধোপা, আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিক। এটা শুনে ধোপা তার দুই নাম্বার রুটিটাও ওই ইবাদত গুজার ব্যক্তিকে দিয়ে দিল খাওয়ার জন্য। ওই ইবাদত গুজার ব্যক্তি তখন খাওয়ার পরে আবার দোয়া করলো, হে ধোপা, আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিক। এটা শুনে ওই ধোপা তার 3 নাম্বার রুটিটাও ওই ইবাদত গুজার ব্যক্তিকে দিয়ে দিল খাওয়ার জন্য। ওই ইবাদত গুজার ব্যক্তি খাওয়ার পরে দোয়া করলো যে, হে ধোপা, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে বড় একটি প্রাসাদ তৈরি করুক। এরপরে ওই ইবাদত গুজার ব্যক্তি তার কাজে চলে গেল আর ধোপা তার কাজে চলে গেল। ধোপা তখন তার কাজকর্ম শেষ করে, কাপড় চোপড় ধোয়ার কাজ শেষ করে সহি সালামতে গ্রামে ফিরে আসলো। গ্রামের লোকেরা যখন এই ধোপাকে সহি সালামতে গ্রামে দেখলো, তখন গ্রামের মানুষেরা পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার গেল। যাওয়ার পরে বলল, ওগো আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই ধোপা তো সুস্থ শরীর নিয়ে গ্রামে ফিরে এসেছে, তার তো কিছুই হয় নাই। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন গ্রামের লোকদেরকে বললেন যে, ওই ধোপাকে আমার কাছে নিয়ে আসো। ধোপা আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ধোপাকে জিজ্ঞাসা করলেন যে, আজকে তুমি যখন কাপড় ধৌত করার জন্য গিয়েছিলে, তখন তোমার সাথে কি কি হয়েছে আমাকে সবকিছুই খুলে বলো। ওই ধোপা তখন বলল যে, আমি যখন কাপড় ধৌত করার জন্য পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তখন একজন আবেদের সাথে আমার দেখা হয়। সে আমার কাছে খানার জন্য রুটি চেয়েছিল, আমি তাকে একটা দুইটা এরকম 3টা রুটি দিয়েছি।
3 রুটির বিনিময়ে সে আমার জন্য 3টা দোয়া করেছে। এরপরে আমি আমার কাজকর্ম শেষ করে গ্রামে ফিরে এসেছি। আল্লাহর পয়গম্বর তো বুঝে ফেললেন যে ঘটনা কোথায়। তখন হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম ওই ধোপাকে বলল যে তুমি তোমার থলে তোমার যে গাট্টিটা আছে ওটা বের করো। গাট্টিটা বের করার সঙ্গে সঙ্গে সেখান থেকে একটা কালো সাপ বের হয়ে আসলো। তখন ওই পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালাম কালো সাপকে জিজ্ঞাসা করলো, প্রশ্ন করলো যে হে সাপ, তোমাকে কি এই লোককে দংশন করার জন্য পাঠানো হয়নি? তখন ওই সাপ বলল, ওগো আল্লাহর পয়গম্বর, আমাকে ওই লোককে দংশন করার জন্যই পাঠানো হয়েছিল, কিন্তু ওই ধোপা একজন ব্যক্তিকে রুটি দিয়েছিল, এই রুটির বিনিময়ে তার জন্য 3টা দোয়া করা হয়েছিল। এই 3 দোয়া করার সময় ফেরেশতারা আমিন বলেছিল। আল্লাহ তাআলা ওই ইবাদত গুজার ব্যক্তির দোয়া কবুল করেছে। এরপরে একজন ফেরেশতা এসে আমার মুখের মধ্যে মোহর মেরে দিয়েছে, আমি যেন তাকে দংশন করতে না পারি, এজন্য আমি দংশন করতে পারিনি। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু সালাম ওই ধোপাকে ডেকে বললেন যে তুমি যে সদকা করেছো এটার কারণে আল্লাহ তাআলা তোমাকে এরকম সাপের দংশন থেকে, এরকম বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক, এই সদকা, দান সদকাটা মানুষের বালা মুসিবতকে দূর করে দেয়। এজন্য আমাদের জীবনে যখন কোনো বালা মুসিবত আসবে, দুঃখ কষ্ট আসবে, তখন আমাদের যদি সামর্থ্য থাকে, আমার যদি ক্ষমতা থাকে, তাহলে আমরা দান সদকা করার চেষ্টা করব। হতে পারে আল্লাহ তাআলা এই দান সদকার কারণে আমার বিপদকে দূর করে দেয়। অথবা এমন হতে পারে যে আমি দান সদকা করলাম, আমার তকদিরে বড় একটা বিপদ লেখা ছিল, দান সদকার কারণে আল্লাহ তাআলা ওই বড় বিপদকে ছোট বিপদ দ্বারা পরিবর্তন করে দিতে পারে। এজন্য আজকের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের জীবনে যখন বালা মুসিবত আসবে তখন আমরা বেশি বেশি দান সদকা করার চেষ্টা করব। দান সদকা করার কারণে আল্লাহ তাআলা আমার বিপদ আপদকে দূর করে দিতে পারে। সম্মানিত দর্শক, আজকে মূলত বসেছিলাম এই একটা ঘটনা বলার জন্য। তো পরবর্তী কোনো বৈঠকে ইনশাআল্লাহ আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সেই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।